হবে না। আগামীকাল 4টা আবারও আমরা ডক্টর ইউনূস যে হোটেলে আছে সেই হোটেলে আমরা হাজির হব এবং 8:30 পর্যন্ত আমরা সেখানে পুলিশের অনুমতি নিয়ে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব। 5-7টি প্লেনকে আমি দেখেছি আকাশে একদম থেমে থাকতে বেশ কয়েক সময় ধরে। এটি সেই শাটডাউনেরই অংশ। পুরো জেএফকে তে ট্রাফিক জ্যাম লেগে গেছে। আপনার কি মনে হয় এই জন্য আপনাদের কোন রকম বিপদের মধ্যে পড়তে হতে পারে? না, আমরা তো আইনের বাইরে কোনো কিছু করি না। আমাদের তো একজনকে অ্যারেস্ট করে নাই, আমরা আইনকে ফলো করেছি। আমি ওখানকে পুলিশ প্রেসিডেন্টকে বলেছি হোয়াই উই আর হিয়ার, আমাদের যে লোকটি এখানে আসছে আজকে নামছে সেই লোকটি 3500 পুলিশম্যানকে হত্যা করেছে এবং তাদের বিচার করা যাবে না বলেছে ইন্ডামটি বিল পাস করেছে। আপনারা কি চান? আপনারা তো পুলিশ এখানকার, হোয়াট ইউ ওয়ান্ট? আপনারা কিছু সহ্য করছেন? জি, ডক্টর সিদ্দিকুর রহমান, তাহলে এই যে মিজানকে যে আটক করা হলো কি কারণে, তাহলে তাকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হলো? ওটা বললাম তো, তাকে সে একটা মিথ্যা আপনি জানেন পুলিশ যখন ওখানে গেছে তখন পুলিশ স্টেশনে খবর দিয়ে বলছে যে একজন লোক এখানে আছে, সে আমাকে চাকু দিয়ে হত্যার হুমকি দিচ্ছে এবং সেই কারণে এবং আর্মও তার কাছে আর্মও থাকতে পারে এটা বলাতে সঙ্গে সঙ্গে পুলিশ এসে সে দেখাচ্ছে, তাকে অ্যারেস্ট করে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা এবং আমরা এয়ারপোর্টে আমরা প্রিসেন্ট থেকে আসি, তাদের প্রিসেন্টের যারা চার্জে আছেন তারা আমাকে বললেন তার criminal record is excellent, is completely clean. Agamikal tonight he will be sent to the court, tomorrow he will be released. Okay. There is no criminal record against him. Okay. এবং সে কথা বলছে we don't know why he is here. ওকে, ধরেন যদি এটা হয়ে থাকে, মিথ্যা অভিযোগে যদি তাকে আটক করা হয়ে থাকে, যে ব্যক্তি আটক করেছে যার অভিযোগের ভিত্তিতে, পুলিশ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? যদি সত্যি তিনি অপরাধী না হয়ে থাকেন তাহলে তো এটা একজন নিরপরাধ মানুষকে হয়রানি। হ্যাঁ, পুলিশ সেটা বলেছে যে এটা হলে আপনারা কিন্তু তার বিরুদ্ধে কেস করতে পারেন। আপনারা যদি ওই মুহূর্তে বলতেন আমরা ওই মুহূর্তে তাকে অ্যারেস্ট করতাম। জি, আরেকটি বিষয় আমরা দেখলাম যখন আপনার কনসুলেট অফিসে যে যখন উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন তখন তাকেও তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানিয়েছিলেন এবং এখানে কি বলে কনসাল জেনারেল দাবি করেছিলেন যে কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। আপনি বলেছিলেন সেটিও মিথ্যাচার। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আসলে আওয়ামী লীগের কোনো কর্মী ওই ঘটনায়ও আটক হয়নি? আমার কাছে তো প্রমাণ দেখা নেই, তার কারণ এরকম তো কেউ আটক হয় নাই। সেখানে প্রমাণ আমি কি দেখাবো? তারা দেখাক। তারা এই কনসাল জেনারেল সাহেব যে বললেন আমি যে অপরাধ করেছি আমার 3 বছর জেল হবে, আমি তো আজ পর্যন্ত পুলিশ থেকে, কোর্ট থেকে বা কোনো জায়গা থেকে আমি কোনো চিঠিও পাইনি, আমি কোনো ফোন কলও পাইনি। এ দেশে এরকম কোনো ঘটনা হলে পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায়, তাকে কল করে, এ সমস্ত কোনো ঘটনা। এটা হলো কনসাল জেনারেল সাহেব। এবং আবার বলি, এই ইউনূস সরকার একটা মিথ্যার বিশেষ করে এই মিথ্যার সরকার সব জায়গায় তারা মিথ্যাচার করে ফেলে এবং এখানেও 26শে সেপ্টেম্বর যে বক্তব্য দেবে একটা মিথ্যাচারের বক্তব্য হবে। সে সবকিছু আমার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলবে, কিন্তু গত 16-17 বছর যে উন্নয়ন হয়েছে সে কথা কিন্তু সে বলবে না। সে বলবে কি, সে তার গ্রামীণ ব্যাংকে 66,000 কোটি টাকা আছে, কিভাবে সেটা কি সে বলবে? তার গ্রামীণ ব্যাংকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না, সেটা কি সে বলবে? সে কি বলবে তার গ্রামীণ ব্যাংক নামে একটা ইউনিভার্সিটি নিয়েছে, সে কি বলবে তার আত্মীয় স্বজন সবাইকে তার উপদেষ্টা বানানো হয়েছে, তার গ্রামীণ ব্যাংকের এনজিও সরকার বানানো হয়েছে, সেটা কি সে বলবে? সে বলবে না। সে একটা কমপ্লিটলি প্যাথোলজিক্যাল লায়ার। তার মতো প্যাথোলজিক্যাল লায়ার তৃতীয় কোনো তার মতো লেভেলের লোক আছে বলে আমার জানা নাই। উনি আমাদের একমাত্র লোভনীয় শান্তিতে, উনি সেই শান্তিকে অশান্তিতে পরিণত করে শুধু বাংলাদেশে নয়, উনি আজকে নিউ ইয়র্কে এসেছে, নিউ ইয়র্কে আসে উনি অশান্তি সৃষ্টি করছেন। ডক্টর সিদ্দিকুর রহমান, আমি আজকে তো সারাদিন ভরই আপনাদের কর্মসূচি দেখলাম, বিএনপির কর্মসূচি দেখলাম, জামাতের কর্মসূচিও দেখেছি। আমি একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে যে ধরেন আপনাদের যাদেরকে দেখলাম আপনারা কম বেশি সবাই এই নিউ ইয়র্কের বাসিন্দা কিংবা এই মানে পুরো আমেরিকারই বাসিন্দা। আপনারা যাদেরকে আমি দেখলাম, বাংলাদেশ থেকে বেশ কিছু নামি দামি রাজনৈতিক নেতা আছেন, অনেক আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছেন। তাদেরকে কাউকেই দেখলাম না। এর কারণটি কি আমাকে বলতে পারেন নাকি? আপনাদের কোথাও কোনো
গ্যাপ, কোথাও কোনো ফারাক বা কোথাও কোনো কোনো সমস্যা আছে কিনা? কেন তাদের কাউকে দেখতে পেলাম না? আপনি কি আমাদের আওয়ামী লীগের নেতাদের কথা বলছেন? আওয়ামী লীগের নেতাদের কথা বলছি, যারা বাংলাদেশ থেকে এসেছে। আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন বা আমেরিকাতে থাকেন তারা তো আছেন, তাদেরকেই শুধু দেখলাম। কিন্তু অন্য বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে আমেরিকাতে পাড়ি জমানো অনেকেই তো নিউ ইয়র্কে বসবাস করছে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তারা কোথায়? ধরেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তিনি তো নিউ ইয়র্কই আছেন, কই তাকে তো দেখলাম না। এরকম নাম ধরে ধরে বলতে গেলে নিজাম চৌধুরী, তাকেও দেখলাম না। আরো অসংখ্য আওয়ামী লীগের আমি নাম ধরে ধরে আপনি চাইলে আমি সেই লম্বা 100-এর উপরে ছাড়িয়ে যাবে, তাদের একজনকেও দেখলাম না। কারণটি কি? আমরা তাদের কোনো সুযোগ দেই নাই। কেন সেটা বলবো না, আমরা তাদের কোনো সুযোগ দেই নাই। দ্যাটস মাই আনসার। তারপরে যদি দর্শকদের জন্য একটু বলতেন, তাই না? আপনারা অনেক সমাগম হয়েছে, আপনাদের নেতা কর্মীরা জান বাজি রেখে, এবং আমাকে তো অনেকেই বলেছে যে তারা এটি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, তারা দেশের জন্য এই প্রতিবাদ কর্মসূচিটি করছে। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যেভাবে করে অপমান করা হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেহেতু বাংলাদেশে এখন প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, তাই তারা করছে, এরকম কিন্তু আমাকে বলেছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন 5ই আগস্টের পরে, তারা তো ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তারা তো নানান ভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের অনুপস্থিতির কি কোনো দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ আছে, নাকি আপনি যে বলছেন সুযোগ দেননি, সেই সুযোগ না দিলে তারা আবার মেনেও নিল? মানে জিনিসটা কি একটু যদি খোলাসা করতেন, কারণ এখন একটা ট্রানজিশনাল পয়েন্টে আওয়ামী লীগ কিংবা পুরো বিষয়গুলো রয়েছে। না, বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতোই শক্তিশালী রয়েছে, আগের মতোই তাদের অবস্থান রয়েছে। যারা কেন্দ্রীয় নেতা তারা কেন্দ্রীয় নেতা হিসেবেই রয়েছে। তবে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই আন্দোলন আমাদের জননীতি শেখ হাসিনার জন্য, যাকে জোরপূর্বক অন্যায়ভাবে দেশ থেকে বাইরে পাঠানো হয়েছে। এই আন্দোলনটা আমরা তাদের জন্য, এবং যাদের সাথে নিলে আমার সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে, কোশ্চেনেবল হতে পারে, সেই জন্য আমি কিছুটা এড়িয়ে চলি। এবং আমি থাকাকালীন, আমি যতদিন পর্যন্ত এই আন্দোলনের আমি দায়িত্বে থাকবো, আমি বাংলাদেশ থেকে তাদের নেতা কর্মীদের রেখে যারা এখানে অবস্থান করছেন, আমি তাদের আমার এই প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার একটা আমি মনস্তাত্ত্বিক একটা আমার সিদ্ধান্ত রয়েছে। এবং আমার নেতা কর্মীদের সাথেও আমি সে নিয়ে আলাপ আলোচনা করেছি যে আন্দোলন, যুক্তরাষ্ট্রের আন্দোলন আমরা নেতৃত্ব দেবো। আমরা শুধু একজনের কথা শুনবো, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি যা করি, যা সিদ্ধান্ত নেই, যে কর্মকাণ্ড গুলো করি, ওনাকে জানিয়ে ওনার অনুমতি সাপেক্ষেই আমি সব সিদ্ধান্ত গুলো নেই। তার অর্থ এই নয় যে আমার কোনো সেন্ট্রাল নেতার প্রতি আমার কোনো বিরূপ মনোভাব রয়েছে, বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল তারা তাদের স্থান থেকে তারা কাজ করছে কিনা আমি সে ব্যাপারে আলোচনায় যাব না। আমার বর্তমান আলোচনায় হলো একটা নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে ডক্টর ইউনূস শত শত মানুষকে হত্যা করে, ছাত্র জনতা পুলিশকে হত্যা করে আজকে দেশটাকে একটা অপরাধে পরিণত করেছে। সেই আমি ছাত্র জনতা সবাইকে নিয়ে 50 স্টেটের নেতা কর্মীদের সবাইকে সাথে নিয়ে আমি আন্দোলন করছি, বাংলাদেশে সসম্মানে নিয়ে যেতে পারছি। এই হলো কারণ। এবং তাদের অনুপস্থিতি আমাদের এই আন্দোলনকে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত করবে না। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, ধরেন আজকে যে আওয়ামী লীগ, যে কারণেই যে আওয়ামী লীগ কর্মী আটক হলেন, কারণ যেটাই হোক না কেন, আপনার কি মনে হয় এটি কর্মীদের মনোবলে কোনো ভাঙ্গন ধরাবে? না, এটা তাদের আশা, কিন্তু এতটুকু ভাঙ্গন ধরবে না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এ সমস্ত জেল খাটা, মৃত্যুবরণ করা, জেলখানা পর্যন্ত হত্যা করা হয়েছে, আমরা এ সমস্ত মৃত্যু না। এটা একটা কনফিউশনের সৃষ্টি করছে। এক সপ্তাহ যাতে ডক্টর ইউনূস এখানে ভালোভাবে থাকতে পারেন, তাদের প্রচেষ্টা, মানে একটা প্রচেষ্টা হতে পারে। তবে তারা কোনো সার্থকতা, যাকে অ্যারেস্ট করা হয়েছে সে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন নেতা, ত্যাগী নেতা, এবং তাকে যে
অ্যারেস্ট করিয়েছে সে ছাত্র দলের, বিএনপি যে ছাত্র দল সংগঠন আছে তার এক নেতা। কোনো কেস হলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে। সেই ক্ষেত্রে তাকে যে ভয় দেখিয়েছে চাকু দেখিয়ে, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলাম, এবং এর আগে আমি যেটা শুনেছিলাম, আপনি যেটা বলছেন, অনেকেই মিডিয়াতে, বিশেষ করে বিএনপি, তারা এটাকে অন্য তাদের যে মিথ্যা বলার একটা প্রবণতা, সেটা আর একটা প্রমাণিত হলো যে এটার সাথে সেই ডিম দেওয়া বা নেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি আপনাকে যে সুন্দরভাবে আমি বললেন, সারা বিশ্বের লোক দেখেছে ডক্টর ইউনূস 1 থেকে 1.5 ঘন্টা আমরা আন্তর্জাতিক বিমানবন্দর জিএফকে তে আমরা ঘেরাও করে রেখেছিলাম, এবং শেষ পর্যায়ে এনওয়াইপিডি পুলিশ তাকে পিছনের দরজা দিয়ে তার হোটেলে নিয়ে যায়, এবং তার সাথে যে শপথ সঙ্গী এসেছেন তারা আমাদের সামন দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন আমাদের দুটো ছেলে গাড়ির সামনে শুয়ে পড়ে, আপনি ছিলেন, আমি দেখেছি, আপনি তখন এটা কভার করেছেন। এবং আমি তখন ওখানে বলেছি যে তোমাদেরকে আমরা এভাবে আটকাতাম না, একটি মাত্র কারণ আমরা শুনেছেন কিনা। আমি ফখরুল সাহেবকে উল্লেখ করে বলেছি, উদ্দেশ্যে বলেছি, আপনাকে আমরা তাকে আমরা খুনি বলি। সেই লোকের আমন্ত্রণে আপনি বাংলা জাতিসংঘে আসছেন প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের পক্ষে, কিন্তু আপনি জানেন আজ থেকে 50 বছর আগে জাতীয় জনক বঙ্গবন্ধু এই জাতিসংঘে এসে বাঙালিদের ইতিহাস তুলে ধরেছিলেন, 71-এর ইতিহাস তুলে ধরেছিলেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের তাদের আত্মত্যাগের কথা বলেছেন, বাংলাদেশ 7.5 কোটি মানুষের আত্মত্যাগের কথা ইনি বলেছেন। সেই সময় সেই স্বাধীনতা যারা বিরোধিতা করেছে যে জামাত ওই সময় স্বাধীনতা চায়নি, এই বাংলাদেশের ছবি পতাকা যারা চায়নি, এই বাংলাদেশের সঙ্গীত যারা চায়নি, জাতীয় সঙ্গীত যারা চায়নি, তারা জাতীয় পিতাকে মানে না, তাদেরকে আপনি এখানে নিয়ে এসে সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময় যে দেশ, সেই দেশকে আপনি কলঙ্কিত করলেন। এইটাই হলো 2025 সালে বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত দিন। আমরা সেই জন্য তাকে সেখানে ঘেরাও করেছিলাম, এবং ফখরুল সাহেবকে আমরা সমঝোতা কথা বলেছি। এবং আপনি দেখেছেন তার সাথে যে 4 জন ছিল, আবু তাহের, আক্তার এবং যারা নামে এক মহিলা, এক মেয়ে, আমি দেখেছি তাদের সত্যিকারে আমার খুব মায়া লাগছিল। তারা যে এত ভয় পেয়ে গেছে এটা চিন্তাও করতে পারেন না, আপনি তো নিজেও দেখেছেন। কিন্তু পরবর্তীতে দেশের আইনের দেশ, পুলিশ এসে শত পুলিশ এসে আপনি জানেন 1 ঘন্টার জন্য এয়ারপোর্ট শাটডাউন করে দিয়েছিল। এবং এটা একটি মাত্র কারণ, আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই, বাংলাদেশের ডক্টর ইউনূস যে মব কালচার শুরু করে একটা অশান্তির দেশ পরিণত করেছে, সেই দেশের জনগণকে শান্তি ফিরিয়ে আনার জন্য, শান্তিপূর্ণ দেশ হিসেবে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার কাছে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে। আপনি যে বললেন এয়ারপোর্ট পুরো শাটডাউন করে দেওয়া হয়েছে, আমি নিজেও দেখেছিলাম, অন্তত